আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি, অন্য কেউ এসে ক্ষতি করার সুযোগ করে দিচ্ছি সেই বিষয় নিয়ে। কেউ কারো শত্রু নয়, কেউ কারো শত্রু হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু তার সময় পরে আমরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাই। এর মূল কারণটা কিন্তু আমরা নিজেরাই, কেউ না। নিজের পায়ে কুড়ুল কেউ মারতে চায় না, কিন্তু আমরা আমাদের অজ্ঞাত সারে বা জ্ঞাত সারে সেটা করে বসি। যদি জীবনে সুন্দরভাবে কাটাতে চান, শত্রুহীনভাবে কাটাতে চান, তাহলে আজকের আলোচিত 3টে পয়েন্ট আপনি মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা নিজেদের ক্ষতি করছি। কেউ কিন্তু ক্ষতি করে না। আপনি ধর্মযুদ্ধ বলুন, ইতিহাস বলুন, সমস্ত কিছুর দিকে একবার চোখ ফিরিয়ে দেখুন তো। আজকের সময়েও আপনি তাকিয়ে দেখুন, যে পরিবারে লড়াই চলছে, পাড়ায় পাড়ায় লড়াই হয় কম, পরিবার থেকে পাড়ায় ছড়ায়, তারপরে গ্রামে ছড়ায়, পরিবারে ভাই ভাই লড়াই, কাকা ভাইপো লড়াই ইত্যাদি, যে লড়াইটা সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যে সৃষ্টি হচ্ছে, তারপরে একজন আরেকজনকে পক্ষ দেওয়ার ফলে তখন সেই লড়াইটা বেড়ে যায়। কখন সুযোগ দিচ্ছি আমরা, কিভাবে সুযোগ দিচ্ছি আমরা, সেটা একটুখানি বোঝার কিন্তু প্রয়োজন আছে। আবারও বলছি, যদি নিজের ক্ষতি না চান, তাহলে আলোচিত 3টি বিষয় একেবারে গোপন রাখুন। কখনো কোনো প্রিয়জনকে বা কোনো আত্মীয়কে, কাছের মানুষকেও বলবেন না, এটা গোপন রাখতে শিখুন। প্রথম যে গোপনীয়তা রাখার দরকার সেটা হচ্ছে আর্থিক ক্ষতি। মানুষের অর্থনৈতিক অবস্থা সব সময় একই রকম যায় না, উত্থান পতন আছে। বিজনেস বলুন, সার্ভিস বলুন, বিভিন্ন ক্ষেত্রে কখনো আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, আবার পরক্ষণে টাকা না থাকতেও পারে, কোনো কারণে আপনার সর্বনাশ হতে পারে। আর্থিক সর্বনাশের কথা বলছি। যদি আপনার আর্থিক কোনো ক্ষতি হয় বিজনেসে বা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সে আর্থিক ক্ষতির কথা আপনার নিকটতম আত্মীয়, খুব কাছের বন্ধুকেও বলবেন না, গোপন রাখবেন। কেন? আপনার সমাজে একটা সম্মান আছে, প্রত্যেকে জানে যে আপনি একটা মধ্যবিত্ত লোক, ধনী লোক ইত্যাদি, যা কিছু আপনার এক ক্ষমতা আছে। যে অবস্থায় আপনার অর্থনৈতিক অবস্থা আছে, সে অবস্থায় আপনাকে অনেকে সাহায্য করে, বা আপনি লোকের বিপদে গিয়ে দাঁড়াতে পারেন। যদি আপনার অর্থনৈতিক ক্ষতির কথা আপনি বন্ধুবান্ধবদের জানিয়ে দেন বা কাউকে জানিয়ে দেন, তাহলে আপনি কিন্তু আপনার বিপদে আর কাউকে পাশে পাবেন না। কারণ তারা জানবে, যদি এই মুহূর্তে আপনাকে 50,000 টাকা ধার দেয় বা 5,000 টাকা ধার দেয়, আপনার কাছে আর আদায় করতে পারবে না, কারণ তারা তো বন্ধু, চাপ দিয়ে তো আপনার কাছ থেকে নিতে পারবে না। ফলে আপনাকে তারা কোনো সাহায্য করবে না। আর্থিক ক্ষতির কথা গোপন রাখুন। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলি, যে সময়ে পকেটে অ্যাভেলেবল পয়সা থাকবে সেই সময় একটু সাধারণ থাকার চেষ্টা করো, অতি সাধারণ। আর যখন তোমার কাছে পয়সা নেই, তখন একটু ঝাঁ চকচকে পোশাক পরে বাইরে বেরো। মেবি আপনার মনে হতে পারে যে এই কথাটা মূল্যহীন, কিন্তু না, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজে একটুখানি ভাববেন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দ্বিতীয় যে নিয়মটি গোপন রাখতে হয়, দ্বিতীয় যে কথা গোপন রাখতে হয়, সেটি হলো আপনার স্ত্রী বা আপনার পরিবারের কারো চরিত্রহীনতার কথা গোপন রাখবেন, একেবারে গোপন রাখবেন। আমি জানি এমন পরিস্থিতিতে বুকের ভেতরে এমন একটা ঝড়, একটা কালবৈশাখী বয়, যে সেটাকে গোপন রাখা অত্যন্ত কষ্টকর হয়। মেবি আপনি সন্দেহ করছেন যেটা, সেটা ভুল হতে পারে, বা আপনার সন্দেহ ঠিক হতে পারে। আপনি যদি এই বিষয়টিকে নিয়ে আপনার বন্ধু মহলে বা বাইরে আলোচনা করেন, আপনার সামনে হয়তো তারা কিছু বলবে না, আপনাকে সহানুভূতি দেখাবে, বাট আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় হাসি তামাশা করবে, ঠাট্টা করবে। জানিস অমুকের বউ তো, অমুকের মেয়ে তো, অমুকের ছেলে তো, ইত্যাদি ইত্যাদি গল্প তারা কিন্তু মুখরোচকভাবে তারা ছড়াবে। যদি জীবনে সত্যিকারে আপনি শান্তি চান, আপনার শত্রু বৃদ্ধি করতে না চান, আপনার পরিবারের ইজ্জতের কথা কাউকে বলবেন না। মনে রাখুন কথাটা, মনে রাখুন ভালোভাবে। আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের কারো কোনো দুর্বলতার কথা, অতীতের বর্তমানের কোনো দুর্বলতার কথা, কোনো অতীতের কথা, কোনো চরিত্রহীনতার কথা প্রকাশ করবেন না। তৃতীয় যে নিয়ম, অর্থাৎ তৃতীয় যে বিষয়টিকে আপনাকে খুব যত্নে গোপন করতে হবে, যদি পরিবারের কারো কোনো রকম সংক্রামক ব্যাধি হয়, রোগ হয়, ডিজিজ তো হতেই পারে ভাই, আমরা মানুষ তো, মানুষ মাত্রেই
আরে জীবমাত্রেই রোগ হবে, যতদিন বেঁচে আছি ততদিন বিভিন্ন রকমের অসুস্থতায় আমরা আক্রান্ত হব। আপনার ভেতরের যে যন্ত্রণা আপনি যদি কাউকে বলেন, আপনার রোগ ভোগের কথা যদি আপনি কাউকে বলেন, তারা মজা নেবে, আপনার থেকে ক্রমশ দূরত্ব বজায় রাখবে। যদি একে একে আপনার থেকে সরে যায়, মানসিকভাবে ভেঙে পড়বেন, আপনি একা হয়ে যাবেন, আপনি মেন্টালি শক পাবেন, পাগল হয়ে যেতে পারেন। সো আপনার পরিবারের কারোরই কোনো সংক্রামক রোগ থাকলে সেটাকে বলবেন না। কারণ দেখুন, আমার পরিবারে মেবি আমার টিবি হয়েছে, বা আমার বাবার কারোর টিবি হয়েছে, কারো ক্যান্সার হয়েছে, বা কিছু একটা রোগ হয়েছে, সেই বিষয়টি আমি সবাইকে জানালাম। জানিয়ে তো কোনো লাভ নেই, তারপর জানালাম। এখন যখন আপনার পরিবারে নতুন কোনো সম্পর্ক স্থাপন করতে যাবেন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বা কোনো একটা অনুষ্ঠান করবেন, তখন সকলে আপনার পরিবারে আসতে চাইবে না, আসবে না। জানিস ওই পরিবারে এই রোগগুলো আছে, ওই যাস না, ছোঁয়াচে রোগ, আদৌ ছোঁয়াচে নয়, তারপর ছোঁয়াচে রোগ, ওদেরকে দিবি না কিছু, ওদের খাবি না কিছু। আপনি ক্রমশ একঘরে হয়ে যাবেন, আপনি ক্রমশ একা হয়ে যাবেন। যদি জীবনের শত্রু বৃদ্ধি করতে না চান, যদি জীবনে সুখে থাকতে চান, কিছু গোপনীয়তা বজায় করুন। চাণক্যের এই 3টি গোপনীয়তার কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি আরও দেবো, যে জীবনটাকে কীভাবে চালাবেন। লাইফ লেসনের আর একটা চ্যানেল আমার আছে, সঞ্জীব চক্রবর্তী ইন্সপিরেশন, সেখানে সেই চ্যানেলে কিন্তু আমি এই ধরনের ভিডিও বহু দেই। এখানে আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে ফাইন্যান্সিয়ালি, বিজনেস ম্যানেজমেন্ট, সাকসেস, বিভিন্ন কিছু নিয়ে। আমার আলোচনাগুলো যদি সত্যি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। আপনারা তো আছেন, আপনাদের কাছে ধন্যবাদ জানানোটা আমার একটা মানে ছোটো হয়ে যাবে। আপনারা আমার যেভাবে সঙ্গ দিয়েছেন, তাতে আমি সত্যি সত্যি খুব ধন্য। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।